আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। নিরাপত্তা ঝুঁকি থাকায় সরকারের নির্দেশনায় ভারতে টি-20 বিশ্বকাপ বয়কট করা হয়েছে। বোর্ড সভার পর বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সরকারের উচ্চ পর্যায় থেকেই ভারতে না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবিও সেটা মেনেই আইসিসির কাছে অনড় অবস্থানের কথা তুলে ধরে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি বোর্ডের ব্যর্থতা নয় বলেও জানানো হয়। এদিকে সাকিবের বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সভা শেষে ব্রিফিংয়ে জানানো হয় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের নাম থাকতে পারে। এবার তালিকা হতে পারে ২৭ ক্রিকেটার নিয়ে। ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে। জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা। বিপিএল রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই ২৭ জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে, এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। ইনফ্যাক্ট তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে, সেটা সরকার দেখবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যে বিশ্বকাপ খেলা আমাদের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়, সাংবাদিক বা আমাদের খেলোয়াড়দের সাথে যারাই যাবেন এন্টায়ার বহর বা কন্টিনজেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, তো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়া যে আমাদের জন্য খেলাটা সেফ না, এজন্যই এখানে আমাদের এই সিদ্ধান্তটা সরকার থেকে গ্রহণ করা হয়েছে।